চলুন আজ আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেটা বাইরে থেকে দেখতে শান্ত ও সুন্দর হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অসমের মানুষের সংগ্রাম, সাহস আর আত্মত্যাগের স্মৃতি। যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশ বেশ ভালো ছিল, কিন্তু মাঝপথে এমন বৃষ্টি এসছে যে আমাদের আধা ঘন্টা রাস্তাটা প্রায় যেতে কিন্তু 1 ঘন্টা লেগে গেছে। তো হ্যাঁ, আজকে আমরা এসেছি শহীদ স্মারক ক্ষেত্রতে। এই যে জায়গাটা, এটা শুধু আজকে আমরা ঘুরে দেখব না, আমরা জানবো এর ইতিহাস, গুরুত্ব এবং কেন এই জায়গাটা এত বিশেষ। এই স্মারক ক্ষেত্রটি অসমের বিভিন্ন আন্দোলন ও দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন এবং সেই সমস্ত শহীদদের স্মরণে কিন্তু এটা নির্মাণ হয়েছে। এখানে দাঁড়ালে মনে হয় কত মানুষ নিজেদের স্বার্থ ভুলে সমাজ ও দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই স্মৃতিস্তম্ভটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, অধিকার এবং সম্মান খুব সহজে কিন্তু আসেনি। অসংখ্য মানুষের ত্যাগের ফলেই কিন্তু আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। এই নির্মাণের মূল উদ্দেশ্য ছিল অসম আন্দোলনে প্রাণ হারানো প্রায় 860 জন শহীদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখা। এই আন্দোলন অসমের ভাষা, সংস্কৃতি ও স্বকীয় যে পরিচয় সেই রক্ষার দাবিতে 1979 থেকে 1985 পর্যন্ত চলেছিল। এই আন্দোলনের সমাপ্তি ঘটে 1985 সালের অসম চুক্তির মাধ্যমে। আর এই যে শহীদ স্মারক ক্ষেত্রটির ভিত্তিপ্রস্তর হয়েছিল 2020 সালে, অর্থাৎ শহীদ দিবসের দিনকে 10ই ডিসেম্বর। পরে ধাপে ধাপে নির্মাণ কাজ শেষ হয় এবং 10ই ডিসেম্বর 2025 সালে এটা কিন্তু উদ্বোধন করা হয়। এর চারপাশে হাঁটতে হাঁটতে চারপাশের যে পরিবেশ সত্যিই কিন্তু মন ভালো করে দেয়, বিশেষ করে দূরের ওই যে পাহাড়, খোলা আকাশ আর গাছপালা। আমরা কিছুক্ষণ বসে শুধু চারপাশটা দেখছিলাম, মনে হচ্ছিল ইতিহাসও যেন আমাদের সঙ্গে নীরবে কথা বলছে। আজকের ব্যস্ত জীবনে এমন জায়গায় কিছুটা সময় কাটানো সত্যিই একটা অন্যরকম অনুভূতি দেয়। এর ভিতরের যে কমপ্লেক্সটা আছে না, এখানে আছে প্রায় 860 জনার শহীদদের স্মরণে কিছু ফ্রেম, বিশাল স্মৃতিস্তম্ভ আর ভাস্কর্য, অসম আন্দোলনের যে ইতিহাস নিয়ে প্রদর্শনী গ্যালারি, আর ওপরে একদম আছে ধ্যানকক্ষ, অডিটোরিয়াম এবং হাঁটার পথ, সবুজ উদ্যান এবং আছে একটা চিরন্তন শিখা। আর এই যে স্থাপত্যটা, এটা কিন্তু প্রায় 225 ফুট, মানে ওই 67.2 মিটার উঁচু, যা কমপ্লেক্সের একটা প্রধান আকর্ষণ। আর এই স্মৃতিস্তম্ভে 3টি বিমূর্ত মানবাকৃতি রয়েছে, যা ঐক্য, সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতীক হিসাবেও নাকি পরিচিত। এই স্থাপত্যের প্রতিটি অংশ এমনভাবে পরিকল্পিত যে দর্শনার্থীরা শুধু একটি স্মৃতিস্তম্ভ দেখেন না, বরং অসম আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ এবং ঐক্যের অনুভূতিও উপলব্ধি করতে পারেন। পুরো জায়গাটা ঘুরে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। আমরা তো বেশিরভাগ সময়টা ওই বাইরের প্রকৃতির দিকে তাকিয়েই বসেছিলাম। যখন আমরা ফিরে আসছি তখন রাস্তার জল দেখে তো আমরা রীতিমতন অবাক। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তায় এত করে জল জমেছে। তো চলুন, অবশেষে আমরা অনেক কষ্ট করে বাড়িতে পৌঁছিয়েছিলাম। সামনে কিন্তু আরও অনেক গল্প বাকি আছে। সবাই ভালো থাকবেন।